আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজা গেল আর রোজাটা খুব সুন্দর মতো পার করলাম। তো চলে আসলাম আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি আমি কালকে বিকাল থেকেই শুরু করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর আজকে প্রথম রোজাটা কার কিরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখানে আমার বাবার বাড়ি থেকে টুকিটাকি রোজার বাজার পাঠিয়েছে, তো সেগুলোই এখন এক এক করে গুছিয়ে নিতেছি। 2 দিন আগেই ছোট ভাই বাজারগুলো নিয়ে আসছিল, তো এগুলো শুকনো বাজার যেহেতু, তো ওগুলো আর এরকম ভাবে গুছানো হয়নি। তো আজকে ভাবলাম এগুলো গুছিয়ে নিই, তো এক এক করে সব গুছিয়ে নিতেছি আমি। তো এখানে মুড়িটা পলিটিন থেকে আমি আগে কন্টেনারে ঢেলে নিছি, নয়তো দেখা যায় যে ড্যাম হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি সব বাজারগুলো গুছিয়ে নিয়ে চলে যাব রান্নার কাজে। তো এখানে আজকে বেশি কিছু রান্না করব না। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিছি, আলু কেটে নিছি, আর আদা রসুন বাটাও ছিল না, তো সব কুটাকাটি করে নিলাম। আদা রসুনটা আমি পেস্ট করে নিলাম। আর এখানে রান্না করব হচ্ছে গরুর নলি। আর এই নলিটা খেতে কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে, আর সাথে কিন্তু কিছুটা মাংসও দিব, কারণ শুধু নলি রান্না করলে কিন্তু ভালো লাগবে না। আর আজকে যেহেতু সেহরি করব এটা দিয়ে, তার কারণে ভাবলাম যে শুধু যদি নলি রান্না করি তাহলে তো আর হবে না, সাথে একটু মাংসও দিতে হবে। আর নলিটা আমি নেহারির মতোই রান্না করতাম, তো মেয়ে ওইভাবে খাবে না বলছে যেহেতু, তাই নলির সাথে কিছুটা মাংস দিয়ে আজকে রান্না করে ফেলবো চিন্তা ভাবনা করলাম। তো রান্নার জন্য হাঁড়িটা বসিয়ে দিলাম চুলায়, আর তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখন এখানে আমি পেস্ট দিয়ে দিব। পেস্টটা দিয়ে একটু হালকা নরম হওয়ার পরে এখানে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি একটু কাঁচা জিরা দিতেছি, কাঁচা জিরা দিলে খেতে ভালো লাগে। তো আর এখানে তো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এখন পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে পেস্ট লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখন আদা রসুন আর যা যা মশলা লাগে, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিছি, আর উপরে তেল চলে আসছে। তো এখন আমি এক এক করে সব নলিগুলো দিয়ে দিতেছি। আর এই পর্যায়ে কিন্তু এখন আমি মাংসটা দিব না, আগে নলিটা দিয়ে নলিটা কষিয়ে নিব কিছুক্ষণ, তারপরে আমি মাংস দিব এখানে। আর নলিটা আগে এই জন্য দিতেছি যেহেতু হাড্ডির মধ্যে যাতে ভালোভাবে মশলাটা ঢুকে, আর হাড্ডিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো আমি নলিটা ভালো মতো আগে কষিয়ে নিছি, কিছুক্ষণ পানি দিয়েও জাল দিয়ে নিছি। নেওয়ার পরে তারপরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিছি। মাংসটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিতেছিলাম। আর এইদিকে কিন্তু আমার হাঁড়িটা ছোট হয়ে গেছিল, আমার লাড়তে খুবই কষ্ট হচ্ছিল, তার কারণে আমি আবার পাতিলটা চেঞ্জ করে কড়াইতে নিয়ে নিলাম। তো যাই হোক, অফ ক্যামেরা কিন্তু আমি পুরোপুরি রান্নাটা শেষ করে নিছি। পরবর্তীতে আর আমি ভিডিও নিইনি। তো এখন একবারই সেহরি খেতে যখন বসলাম তখন আবার ক্যামেরাটা অন করলাম। তো সেহরি খাওয়া শেষ করে নিলাম। তো এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও। তো বিকালবেলা আপনাদের ভাই এখানে ইফতারির জন্য ফল টল নিয়ে আসছে। তো কি কি আনলো মেয়ে আর আমি একসাথে বের করে গুছিয়ে নিলাম। তো এখানে আরেকটা তরমুজও নিয়ে আসছিল, আর তরমুজটা কিন্তু খেতে খুব ভালোই ছিল, বেশ মিষ্টি ছিল। তো তরমুজটা কেটে এখন আমি ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা তরমুজ খেতে কিন্তু বেশি ভালো লাগে আর মিষ্টিও বেশি লাগে। তো যাই হোক, ওদিকে কিন্তু ইফতারির সময় প্রায় হয়ে আসছে। তো এখানে আমি শরবত বানিয়ে নিলাম চিয়া সিড দিয়ে আর ট্যাং দিয়ে। তার এখানে ফলগুলো কেটে নিলাম। তো এখানে আঙ্গুর, স্ট্রবেরি, মেয়ে স্ট্রবেরি খেতে চাইছিল। এখানে আপনাদের ভাইয়াও আমাদের সাথে ইফতারটা গুছিয়ে নিতেছে। তো আজকে কিন্তু আমার মেয়েও রোজা রাখছে, সবাই ওর জন্য দোয়া করবেন। ও কিন্তু রোজার মাসে আসলে সবগুলো রোজা রাখারই চেষ্টা করে, আর যেহেতু ছোট মানুষ সবগুলো তো আর রাখতে পারে না। তো যাই হোক, ছোট বলে দেখে যে রোজা রাখতে দিব না এমনটা না, আমিও চেষ্টা করি ও যাতে রোজা সবগুলো আমাদের সাথে করতে পারে। ছোট থেকেই অভ্যাস করাটা আসলেই ভালো। তো ওইদিকে কিন্তু আজান দিয়ে দিছে। তো আজান দেওয়ার পরে কিন্তু আমরা পানি, শরবত আর ফল খেয়ে নিছি। তো তারপরে কিন্তু মুড়িটা মাখানো হয়েছে, আর বেশি করে মুড়ি মাখানো হয়নি যেহেতু আমরা মানুষ কম, তো অল্প করেই মুড়িটা মাখিয়ে নিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো সবার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।